আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিছানায় প্রস্রাব বন্ধের পরীক্ষিত তদবির। অনেক সময় দেখা যায় বাচ্চারা বিছানায় প্রস্রাব করেন, আপনারা এর জন্য কী করবেন? হ্যাঁ, আপনারা অস্থির হয়ে যান। এখানে লেখা আছে, এটা কিন্তু পরীক্ষিত, দেখে নেবেন। একদম পরীক্ষিত এই আমলটি, এই তদবিরটি। আপনারা এখানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি বিছানায় ঘুমে প্রস্রাব করে, তাহলে নিম্নের তাবিজ 3 টুকরা কাগজে লিখে লোহার কবজে ভরবেন। এই নকশাটা আপনারা 3 টুকরা কাগজে লিখবেন, 3টা লিখবেন, হ্যাঁ, এরকম 3টা নকশা লিখবেন। লিখে 3টা লোহার কবজে ভরবেন, লোহার তাবিজের ভিতরে ভরে নেবেন। অতঃপর একটি তাবিজ হাতে বেঁধে দিবেন। ছেলে হলে বাম হাতে, মেয়ে হলে মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে বেঁধে দিবেন। আর একটি বালিশের মধ্যে রেখে দিবেন। যে বালিশে ঘুমাবে, যিনি প্রস্রাব করেন বিছানায়, ছেলে হোক মেয়ে হোক, তার বালিশের ভিতরে ভরে দিবেন। আর একটি ঘরের দরজায় লটকিয়ে রাখবেন। ঘরের দরজার সামনে এটি আপনি কষ্টিপ মেরে দিতে পারেন, অথবা আপনি লটকিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ বিছানায় প্রস্রাব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, পরীক্ষিত এটা একদম। না, এই নকশাটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, একটু সুগন্ধি মেখে নেবেন। নকশা লেখা হয়ে গেলে নকশা একটু সুগন্ধি বা আতর মেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ কার্যকারিতা বেশি আসবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে, ওইখানে নাম ঠিকানা বলে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।